যেই পরিমাণ জুলুম করছে পুরো উপদেষ্টা কমিটির উপরে এত জুলুম হয় নাই। তো আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জেল খাটার বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, আলেম ওলামা হাফেজ ছাত্রদের, আমাদের স্কুলের ছাত্রদের, মুসলমানদের বিনিময়ে আপনারা ক্ষমতায় বৈশা আমেরিকার গোলামি কইরা ইসলাম বিদ্বেষে আইন তৈরি করবেন। এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? শুনেন, সংস্কার করেন, রাষ্ট্রকে আগায় নিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কারের নামে শুনছেন নতুন আইন হয়েছে, ছোট ভাইরা আছে, মা বোনেরা শুনবে, শুনতে লজ্জা লাগে, তবুও বলে দেই, একটু বলবো বলবো স্বামী স্ত্রী রাতের বেলায় একজন আর একজনকে ফুসলাইয়া একটু যদি এদিক সেদিক করেন তাইলে নাকি মামলা ধর্ষণের হয়ে যাবে। নতুন আইন এটা, হাস্যকর শুনতেছেন, প্রস্তাবনা আসছে এটা, এবং এই নারী কমিশন প্রস্তাবনা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনা নিয়ে সেও বিবৃতি দিয়েছে। সংস্কারের নামে পশ্চিমা এজেন্ডা এবং ষড়যন্ত্র কত গভীরে গেছে বুঝতে পারতেছেন? আপনারা তো মনে করবেন হুজুররা মনে হয় এমনি দৌড়ে ডাকা যায় আর বড় সময়, কিন্তু ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করলে আমরা আবার গর্জে উঠবো। সাপ্লাই যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবারও গর্জে উঠবো। মোদী বিরোধী আন্দোলনে যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবারও গর্জে উঠবো। জুলাই বিপ্লবে যেভাবে গর্জে উঠেছি, আমাদেরকে থামাইতে পারবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কি বুঝতেছেন? রাতের বেলায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু ফুসলায়া একটু এদিক সেদিক করলে দর্শনের মামলা হবে। দর্শনের শাস্তি কিন্তু আবার ভয়াবহ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। শহীদের মর্যাদা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, শাপলার ওই ঘটনা এখানেই শেষ, কিন্তু আমি আজকে শহীদদের মর্যাদা নিয়ে আপনাদেরকে জানাবো। আমাদের শাপলার রক্তে যেই ভাইরা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহর কাছে তাদের মর্যাদা কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, উলামায়ে কেরাম এখানে আছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিয়েছে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, তোমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ, আসতে কর। আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও। মৃত বলাও যাবে না, এটা সম্মান না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? আল্লাহ বলছেন বরং তারা জীবিত। আমরা দেখলাম শাপলা চত্বরে তারা মারা গেল, কিন্তু আল্লাহ বলতেছেন বাল আহইয়া, তারা জীবিত। আল্লাহ রাসূল বলেন তারা কিভাবে জীবিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের আত্মাটাকে, ওই তার দুনিয়ার বাহ্যিক আত্মাটাকে বের করেন। বের করার পরে জান্নাতের একটা সবুজ পাখিকে আল্লাহ ওই আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তির আত্মাটা ওই জান্নাতের সবুজ পাখিটার মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই মর্দে মুজাহিদ, আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তির আত্মাটা ওই সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। এইবার তার কবরের আযাব মাপ, কবরের সওয়াল জবাব মাপ, ফুলসিরাত, হাসর, মিজান, বারজাখ সব তার জন্য ক্ষমা। আল্লাহ বলেন যা বান্দা, সবুজ পাখির মধ্যে তোর আত্মা ঢুকায়া দিলাম, তুই জান্নাতের মধ্যে যায় উড়তে থাক, ঘুরতে থাক, যেখানে মন চাই যা, যা মন চাই খা, তোর জন্য আমি সব কিছু ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হেফাজতে ইসলামের পক্ষে, আল্লাহর রসুলের পক্ষে, আল্লাহর নবীর দুশ্মনের বিরুদ্ধে যারা সাপ্লাই জীবন দিয়েছে, তাহলে আমরা কি বুঝলাম? তারা কি ব্যর্থ নাকি তারা সফল? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। অথচ যারা কিনা খুন করেছিল, যারা কিনা খুনি, আল্লাহ পাক 2013 সালে শাপলা চত্বরে সৈয়দ আশরাফ, শেখ হাসিনা এরা চিৎকার করে বলেছিল হেফাজতীদেরকে, এদেশের তাওহীদি জনতাকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। গরম গরম কথা বলেছিল। শাপলা চত্বর শেষ হয় নাই, আলেম ওলামারা শেষ হয় নাই, এদেশের ইসলামপন্থীরা ভেঙে যায় নাই, কিন্তু হাসিনা এবং তার প্রেতাত্মারা পালায়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোরে পালায়া যাওয়া দেখাইছে। আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, শাপলা চত্বরে যেন তোরে ক্রেনের উপর ঝুলায়া ফাঁসি দিতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? শত শত খুন, গুম, নির্যাতন যে অকপটে করেছে, তারে একটা ফাঁসি দিলে কম হয়ে যায়, কিন্তু ফাঁসি তো 2-3টা দেওয়া যাবে না, নাইলে এর ফাঁসি আরো কয়েকটা দেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দিন দেখার তৌফিক দান করে। সেই দিন মনে হচ্ছে বেশি দূরে না, কারণ আল্লাহ পাক এই প্রজন্মকে হাসিনার পলায়া যাওয়ার দৃশ্য দেখাইছে। আচ্ছা, আল্লাহ না চাইলে ওই ব্যক্তি গাছের আড়াল থেকে পলায়া পলায়া ভিডিও করতে পারতো। আমি শুনছি ওই লোকটা নাকি এসএসএফ এর সদস্য, যে পলায়া পলায়া গাছের আড়াল থেকে ওই যে দৌড় মারছে না হেলিকপ্টার লইয়া, দৌড়ায় ব্যাগগাটি লইয়া ঢুকতেছে। আমি শুনছি না তো, এটা তো ভিডিওতেও দেখা গেছে, রান্না করা গোশতের খাবারও খাওয়া যাইতে পারে না। সুবহানাল্লাহ, বুঝা গেল আল্লাহ যেই জালেমরে ধরে সে রান্না করা খাবারও খাওয়া যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের সবুজ পাখির মধ্যে তাকে ঢুকায়া দেওয়া হয়, জান্নাতের মধ্যে ঘুরতে থাকে, উড়তে থাকে, যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, সুবহানাল্লাহ, আরশের নিচে ল্যাম্পপোস্টের বাতির ওই যে বসার জায়গা, ওখানে গিয়া আল্লাহর শহীদ বান্দা বসে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা আর কি চাস? ওই বান্দা আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ আমি আর কিছুই চাই না, আপনি আমারে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তোকে আমি আরো খুশি করব, তোর জীবনের সবচাইতে বড় উপহার, তুই খালেক, তুই মাখলুক, আমি খালেক। আজকে বান্দা তোর প্রভুর সাথে তোর মোলাকাত হবে। আল্লাহ পাক শহীদদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, শহীদের মর্যাদা অনেক 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 অনেক, বলতে বলতে অনেক বলা যাবে। আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি, বলেন আমিন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লেখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। কাফেলা কি থামছে? কাফেলা তো থামে নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তাবেঈরা জীবন দিয়েছে, তাবেঈ দিয়েছে, সালফে সালেহিন দিয়েছে, উলামায়ে দেওবন্দ দিয়েছে। এই জামানায় দেখা যায় শাপলাই দেওয়া হয়েছে, জুলাইয়ে দেওয়া হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে দেওয়া হয়েছে। সব সময় শহীদ কাফেলা প্রস্তুত আছে না নাই? এইবার আমি একটা বার্তা দিতে চাই। এইবার আমি বর্তমান এই চ্যানেল কি বলে ইউটিউবার বা যারা আছে,
এই কথাটা তোমরা অবশ্যই প্রচার করবা, জরুরি। এতে আমাদের যা মন চাই হোক। এবার একটা বার্তা দিতে চাই, 2013 সালের শাপলা চত্বর যেই কারণে সংগঠিত হয়েছিল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলবার কারণে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়েছিল। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, এনএসআই এর একজন সদস্য, গোয়েন্দা সংস্থা, সে আমাদের একজন উস্তাদকে কোট আনকোট বলছি, হুজুরকে বলছিল, হুজুর আপনারা শাপলা চত্বরে কি পরিমাণ লোক জমায়েত হয়েছিল আপনারা কি জানেন? হুজুর বলছে, না এটা আমরা কেমনে বলবো। কয়, হুজুর আমরা তখন শাপলা চত্বরের সব কিছু মনিটরিং করতেছিলাম। আমাদের কাছে এমন আপনার প্রযুক্তি ছিল, যেই প্রযুক্তি দিয়া 2 কাঠা জমি বা এতটুকু জায়গাতে লাইগা লাইগা মানুষ দাঁড়াইলে কতগুলো মানুষ হয়, এইটা ওখানে টিপ দিলেই বলা যায়। প্রযুক্তি এখন ডিজিটাল, এটা বুঝবেন আপনারা অবশ্যই, এটা না বোঝার কিছু না। এখানে কতগুলো মানুষ শরীরে লাইগা লাইগা থাকলে জমির আয়তন কতটুকু এবং এই আয়তনে লাইগা লাইগা বসলে কত মানুষ বসা যায়, এটা বের করা আহামরি কিছু কঠিন। ওই এনএসএ এর সদস্য আমার উস্তাদকে বলতেছেন, হুজুর আপনারা 60 এবং 70 লাখের মাঝখানে আপ ডাউন করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই নারায়ণগঞ্জের ওই দিকের সাইনবোর্ড ছবি আছে, ভিডিও আছে, আর এদিকের শাপলা চত্বর, এদিকে পুরা ঢাকা শহর গাজীপুর পর্যন্ত অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জমায়েত হয়েছিল একটাই কারণে, বিএনপি জামাত কিংবা কোনো দল কোনো নেতার পক্ষে দাঁড়ানোর কারণে নয়, কোনো ব্যক্তিকে প্রমোট করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তির বিরুদ্ধে। কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে হাসিনা সরকার যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে, শাহবাগে নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে। তাইলে আমার জানতে মনে চায়, ওই মুসলমানগুলো এখনো বাংলাদেশে আছে না সব মরে গেছে? ওই আলেম ওলামারা বাংলাদেশে এখনো আছে না সব মরে গেছে? এখন 2013 সালে হাসিনা যেটা করতে চাইছিল, ওই নেরিবাদীরা, ওই নাস্তিক মুরতাদরা আবার যদি আপনারা ইসলাম বিরোধী আইন করতে চান, নারী সংস্কারের নামে ইসলাম বিরোধী তৎপরতা চালান, নারীদের সমান অধিকার বলে চিল্লান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলবার দুঃসাহস দেখান, আমাদের পারিবারিক আইন ভেঙে দিতে চান, আমাদের বৈবাহিক আইন ভেঙে দিতে চান, স্বামী স্ত্রী রাতের বেলায় তারা মিলিত হবে এইটাকে ধর্ষণের মামলা দিতে চান, তাইলে আপনাদেরকে বলি, হাসিনা তো ভারত পালাইতে পারছে, ভারতের গোলামি কইরা ভারতে পালাইতে পারছে, সময় পাইছে সাবধান করে দিয়ে যায়। দিল্লির গোলামি করতে গিয়া ইসলাম বিরোধী তৎপরতা চালায়া হাসিনার যেই পরিণতি হয়েছে, আমেরিকার গোলামি কইরা এদেশেও যদি ইসলাম বিরোধী কোনো আইন পাস করবার দুঃসাহস করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে। কথা একেবারে পরিষ্কার হবে, কথা একেবারে পরিষ্কার। শাপলা যেই কারণে সংগঠিত হয়েছিল, ইসলাম বিরোধী তৎপরতা, ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান। আজকেও যদি আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নতুন সরকার, যেই সরকার কিনা আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আরে এই যে উপদেষ্টা হয়েছে না, যতগুলো উপদেষ্টা হয়েছে সবগুলোর মিলায়া হাসিনা যতটুকু জুলুম করছে তার সবগুলোর চাইতে বেশি এক আমারই করছে। লিখে রাখেন, লিখে রাখেন, প্রমাণ সহ দিয়ে দিন। এক আমাকে যে পরিমাণ জুলুম করছে, পুরো উপদেষ্টা কমিটির উপরে এত জুলুম হয় নাই। তো আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জেল খাটার বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, আলেম ওলামা হাফেজ ছাত্রদের, আমাদের স্কুলের ছাত্রদের, মুসলমানদের বিনিময়ে আপনারা ক্ষমতায় বৈশা আমেরিকার গোলামি কইরা ইসলাম বিদ্বেষে আইন তৈরি করবেন। এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? শুনেন, সংস্কার করেন, রাষ্ট্রকে আগায় নিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কারের নামে শুনছেন, নতুন আইন হয়েছে, ছোট ভাইরা আছে, মা বোনেরা শুনবে, শুনতে লজ্জা লাগে, তবুও বলে দেই, একটু বলবো বলবো স্বামী স্ত্রী রাতের বেলায় একজন আর একজনকে ফুসলাইয়া একটু যদি এদিক সেদিক করেন,
তাইলে নাকি মামলা ধর্ষণের হয়ে যাবে। নতুন আইন এটা, হাস্যকর শুনতেছেন? প্রস্তাবনা আসছে এটা, এবং এই নারী কমিশন প্রস্তাবনা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনা নিয়ে সেও বিবৃতি দিয়েছে। সংস্কারের নামে পশ্চিমা এজেন্ডা এবং ষড়যন্ত্র কত গভীরে গেছে বুঝতে পারতেছেন? আপনারা তো মনে করবেন হুজুররা মনে হয় এমনি দৌড়ে ঢাকা যায় আর বড় সমাবেশ করে আন্দোলন করে। ভাই, ষড়যন্ত্রের ডালপালা গভীরে। এ দেশটা কখনোই স্বাধীন ছিল না। মনে কষ্ট নিবেন কথাটা শুনলে, কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা বুঝেন। এই দেশ কখনোই স্বাধীন ছিল না। ৭১-এর আগে পাকিস্তানের গোলামি করেছি আমরা, ৭১-এর পরে ভারতের গোলামি, এখন নতুন করে আমেরিকার গোলামি শুনেছি। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান কারো গোলামি করি না, এটার নাম স্বাধীনতা। আমরা কবে স্বাধীন হইলাম? একটার পর একটা গোলামি। কোনো সময় পাকিস্তানের, কোনো সময় ইংরেজদের, কোনো সময় ভারতের, এখন আমেরিকা। তাইলে তো বোঝা গেল মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো। আমরা কি আল্লাহর গোলামি করি নাকি ভারতের? এই কথা বলবেন, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম? আমরা ইংরেজদের গোলাম? আমরা আমেরিকার গোলাম? যদি কেউ আমাদেরকে বুঝাইতে চায় হুজুর আমেরিকা না চাইলে হাসিনার পতন ঘটাইতে পারতেন না, আমি বলি তুই আমেরিকার ডলার খায়া আন্দোলন করতে পারিস, আমি ইমানের দাবিতে আন্দোলন করেছি। তোর ডলার খাওয়া আন্দোলন আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য, আর আমার ইমানের আন্দোলন, জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমার ছাত্র ভাইদের আন্দোলন, এদেশ থেকে জুলুমের উৎখাত করার আন্দোলন। অতএব আমরা জুলুমের বিরুদ্ধে আন্দোলন কইরা ইসলামের বিরুদ্ধে আরেক জালেম প্রতিষ্ঠা করতে পারি? সজাগ থাকবেন মুসলমান। আমাদেরকে যাই বলেন, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের ভয় দেখায় লাভ নাই। আমাদের কয়েকজনকে শহীদ করে দিতে পারবেন। শহীদ করা গেছে, জামাতকে নির্মূল করা গেছে, শহীদ মাইরা ফেলা গেছে অনেক মানুষকে। হাসিনা চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করতে পারছে, হেফাজতকে নির্মূল করতে পারছে। যারা জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে নির্মূল করা যায় না। কিন্তু নতুন করে যদি মাজলুম যদি জুলুম সাজবার, আমরা একটা কথা ওই দিন বলেছি যে শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কয়েকদিন আগেও আমরা যখন কোর্টে যাইতাম উনাকেও দেখতাম, উনারেও হাজিরা দিতে হইতো, আমরাও হাজিরা দিতাম। হাজিরার সঙ্গী ছিল আমাদের। কিছুদিন আগে, 5 আগস্টের আগে উনিও হাজিরা দিত আদালতে, আমরাও হাজিরা দিতাম। তো কিছুদিন আগে আপনি মাজলুম ছিলেন, আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। সাবধান, জালেম হইেন না। সাবধান, জালেম হইেন না। ইসলামের বিরুদ্ধে তৎপরতা চালায়েন না প্লিজ। আমরা আপনাদেরকে বলি, রাষ্ট্র সংস্কার করবেন, দেশের উন্নয়ন করবেন, এগিয়ে নিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। মানবিক করিডোরের নামে আমেরিকারে ঘাঁটি কাটতে দিবেন, এটার পক্ষে না। মানবিক করিডোরের নামে মায়ানমারের আরাকান আর্মিকে করিডোর দেওয়ার আমেরিকার প্রস্তাবনা পাশ করবেন, এটার পক্ষে নেই। আর যত প্রস্তাবনা আছে দেশের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করলেই আমরা আবার গর্জে উঠবো। সাপ্লাই যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবারও গর্জে উঠবো। মোদী বিরোধী আন্দোলনে যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবারও গর্জে উঠবো। জুলাই বিপ্লবে যেভাবে গর্জে উঠেছি, আমাদেরকে থামাইতে পারবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কি বুঝতেছেন? রাতের বেলায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু ফুসলায়া, একটু এদিক সেদিক করলে দর্শনের মামলা হবে। দর্শনের শাস্তি কিন্তু আবার ভয়াবহ। নতুন আইনে দর্শকের শাস্তি কি? ফাঁসি। আরে হুজুররা জানেন না নাকি? ফাঁসি। নতুন আইনে দর্শকের শাস্তি কি? এবং স্ত্রীর লগে মিলিত হইলে মোহর দিয়া দেন, মোহর দিয়া সব কিছু কইরা এইটালে যদি শাস্তি হয়, নাউজুবিল্লাহ। ওমা, আপনারা অনেকেই মনে করতেছেন হুজুর কি এগুলো আসমান থেকে বাইঙ্গা কথা কইতেছে। আরে ভাই, নতুন নারী অধিকার কমিশন এই প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, নারীবাদীরা আলেমদের বিরুদ্ধে বলতেছে, এগুলো নিয়ে ব্যাপক। বর্তমান বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি, সবচাইতে আলোচিত সমালোচিত বিষয় এটা। আপনি আসেন কোথায়? এখন রাতের বেলায়
আমাদের জানতে মনে চায় এই নারী অধিকার যে প্রস্তাবনা দিয়েছে যে অনিচ্ছা মানে নারীর ইচ্ছা ছাড়া একেবারে তার হাসি খুশি মনে ছাড়া কিছু করলে দর্শন হবে। কারণ আমার জানতে মনে চায় রাতের বেলায় যে স্বামী স্ত্রী কষ্ট নিচ্ছেন, কষ্ট নিচ্ছেন, আমাদেরকে ভাইঙ্গা বলতেই হচ্ছে, আমরা দায়ী, কিছু করার নাই। এখন রাতের বেলায় স্বামী স্ত্রীর ওই কাজে কোর্টে মামলা গেল, স্ত্রী বলল আমার জোর কইরা, আমি রাজি ছিলাম না, আমার এই কাজ করছে। এখন স্বামী বলল না মাননীয় আদালত আমি জোর করি নাই। এখন আদালত সাক্ষী কই পাবে? কি হাস্যকর কথা না? প্রস্তাবনা তোকে জাত থাকা দরকার। এখন সাক্ষী খোঁজার জন্য ওই নারীবাদীদেরকে খাটের নিচে শোয়ায় রাখা ছাড়া কোনো উপায় আছে? ওই নারীবাদী যেগুলো প্রস্তাবনা দিয়েছে জুলাই বিপ্লবের পরে তারা সংস্কার চায়, নারী অধিকার কমিশন, এখন ওইগুলোরে খাটের নিচে রাখতে হবে জোর হয়েছে কিনা। আর বেশি জোর হয়ে গেলে খাট ভাঙ্গা পড়লে তখন এগুলো তো শেষ। আস্তাগফিরুল্লাহ, বলতে চাইছিলাম না কিন্তু এগুলো বলতে বাধ্য হচ্ছি। যেই শয়তানি এরা শুরু করেছে, আমার মনে হয় ইবলিস শয়তান যে আছে ও আড়াল থেকে হাসে, আমার আর দরকার নাই বাংলাদেশে, আমার আর দরকার নাই। যে শয়তান আমি দেখতেছি আমি ফেল, যা তোরারে খেলাফত দিয়ে দিলাম, আমি অবসর নিলাম। হয় নারীবাদীদেরকে খাটের নিচে রাখো, নাইলে তো আল্লাহ মাফ করো আরেকটা প্রস্তাবনা আছে সিস্টেম, এটা হলো সিসি ক্যামেরা লাগাইতে। কষ্ট নিয়েন না, এগুলো একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাগার জন্য বলতেছি। আমাদের কলিজা ফাটায় দিছে এরা। স্বামী স্ত্রী সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনা হবে না, মনোমালিন্য হবে, মান অভিমান হবে, এটার নামই তো সম্পর্ক। কথা কর না? সবসময় কি গেলে হাসি খুশি থাকে? এখন তো আল্লাহ না করো বউয়ের বাপের কথা শুনে না, শ্বশুরের কথা শাশুড়ির কথা শুনে না, ওই বউ বাপেরে মারতে যায়, মারে মারতে যায়, সংসারের মধ্যে স্বামীর কথাও শুনে না, ইচ্ছে মতো পর্দাও করে না, যেমনি মন চায় চলে। স্বামী একটু বিচার করছে বা একটু ধমক দিছে, ও তো যায় দর্শনের মামলা করে দিবে, করে কি করবে? কারণ স্ত্রীরে দর্শনের মামলা দিলে আলামত পাওয়া তো সহজ, আর গভীরে যেতে চাচ্ছি না, আলামত তো সহজ, দর্শন হয়েছে। নাউজুবিল্লাহ। স্বামীরে দর্শনের মামলা দিলে এর চাইতে বড় হাস্যকর কিছু আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী তৎপরতা এমন, এর আরেকটা প্রস্তাবনা দিয়েছে, এটা শুনবেন, একাধিক বিবাহ করা যাবে না। একাধিক বিবাহ, স্ত্রীরে একটু জোরাজুরি বা একটু ফুসলানো যাবে না, দর্শনের মামলা হয়ে যাবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একাধিক বিয়েও করা যাবে না। এইবার আপনার যৌন শক্তি কোথায় গিয়ে ব্যবহার করবেন? জায়গা তো লাগবে। আসেন, 200 টাকায় আমাদের পতিতালয় আছে। আহা, আমি জানি না আমাদের মুরব্বীরা এখানে মেচিউর যারা আছেন বা বলতে পারেন হুজুর এইভাবে বলতেছেন, বাবারে ওরা এটাও প্রস্তাব করছে পতিতালয়ের, ভাষাগুলো বলতে পারতেছি না, এই পতিতালয়ের লাইসেন্স দিতে হবে এবং এটা স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। এদেরকে এখন থেকে পতিতা বলা যাবে না, ব্যবসা বলা যাবে না, ব্যবসাগিরি করবে কিন্তু বলতে হবে যৌনকর্মী। কি বলতে হবে? চিন্তা করছেন আপনি? সোয়েটার কর্মী, গার্মেন্টস কর্মী, যৌনকর্মী, নাউজুবিল্লাহ। আবার কি বক্তব্য? সিম্পেথির জন্য, সিম্পেথি যাতে আদায় করা যায়, জনগণের পাবলিকের যাতে ইমোশন নিয়ে একটু খেলা যায়, একটু দুর্বলতা পাওয়া যায়, এজন্য বলে কি এরাও তো মানুষ, এরা কোনো জায়গায় পড়ে আছে, নির্দিষ্ট একটা জায়গায় এরা এদের কাজটা করে, কিছু টাকা ইনকাম করে, এদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা তো এরাও তো মানুষ, সমাজে যেহেতু আছে। কথাটা কত সুন্দর লাগে না শুনতে? হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করি, চুরেরাও এদেশের মানুষ না? মানুষ না? 4 দিন পরে যদি চুরেরা কয় আমরাও আমাদের অধিকার চাই, রাস্তাঘাটে চুরি করলে আমাদেরকে পেটানো যাবে না, রাষ্ট্রের স্বীকৃতি চাই, নওগাঁয়ের ডাকাতরা যেগুলো রাস্তাঘাটে মানুষকে ডাকাতি করে, এরা বলবে আমাদেরও অধিকার আছে, রাষ্ট্রের জনগণ আমরা ডাকাতের অধিকারী চাই। শেখ হাসিনা ভারত থেকে বলে বসতে পারে আমিও খুনের অধিকার চাই। তো যেহেতু বাংলাদেশের জনগণ সবাই চুর বাটপার অধিকার চাইলে তখন তো তাদেরও অধিকার দিতে হবে। শয়তানের তো জাত আছে রে ভাই, মানে এটা শয়তানের সিরিয়াল ছেড়ে দিছে।
নাউজুবিল্লাহ। ও ভাই, হাসির জন্য বলছি না, গভীরভাবে একটু চিন্তা করেন। স্ত্রীর সাথে একটু ফুসলানো আনন্দের জন্য, স্ত্রীকে রাজি করানোর জন্য কিছু করতে পারবেন না, একাধিক বিয়ে করতে পারবেন না, তাইলে আপনার যৌন চাহিদা। এ ভাই, একটা কথা স্পষ্ট বলে দেই, তিনটা জিনিস, এগুলোকে সঠিকভাবে ইউজ না করলে, ব্যবহার করলে যে কোনোভাবে এগুলো ব্যবহৃত হবেই। তিনটা জিনিসের একটা হলো যৌন শক্তি। যৌন শক্তি হলো এমন জিনিস যে আপনি একটা ড্রেন দিচ্ছেন পানি নেওয়ার জন্য। আপনাদের এলাকায় ড্রেন ব্যবস্থা আছে, ওই যে বিভিন্ন ক্ষেতের মধ্যে পানি দেয় মেশিন দিয়া, এই ড্রেন দিয়া কি করে পানি যায়। ওখানে যদি কোনো জায়গায় বাদ দিয়ে দেন, পানি কি করে বলেন, কি করে? পানি কিন্তু ড্রেনের মধ্যে থাকেন। আর বোঝানোর দরকার আছে? আপনি বউয়ের সাথেও কিছু করতে দিবেন না, একাধিক বিয়েও করতে দিবেন না, পানি কিন্তু জায়গা মতো থাকবে না, যে কোনো জায়গায় যাবে। ওই জায়গাটা কোথায়? বলে যে এই জায়গাটা নারীবাদীরা, এই শয়তানি মহিলারা, এই পতিতালয়ের পতিতারা বলে যে আমরা জায়গা আছে, পতিতালয়ে যাও, দৌলত দিয়া যাও, আরো জায়গা আছে 200-300 টাকায়, ওখানে যা মন চাই দিয়া করে। তাইলে বুঝেন কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমাদের পারিবারিক সিস্টেমকে ধ্বংস করা, আমাদের বৈবাহিক সিস্টেমকে ধ্বংস করা, আমাদের সমাজকে ধ্বংস করা, পাশ্চাত্যের সমাজ তৈরি করে শহরের আনাচে গানাচে পতিতালয় তৈরি করে। এই তো এদের এজেন্ডা। এখনো বুঝে আসছে নাকি নারীবাদীদের পক্ষে কেউ আছেন? থাকলে হাত তোলেন, আপনারা পতিতালয়ে পাঠিয়ে দিন। বুঝে আসছে আপনাদের? একাধিক বিয়ে করতে পারবেন না, স্ত্রীর সাথে মিলামিশা করতে গেলে একটু করতেও পারবেন না, এখন আপনাকে যেতে হবে নাউজুবিল্লাহ পতিতালয়ে। তাইলে বোঝা গেল এইটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, মুসলমানদের ঈমান নষ্ট করা, সমাজ নষ্ট করা, দেশ নষ্ট করা। ওই পাশ্চাত্যের যে সংস্কৃতি, ইচ্ছা হইল দুইজন মিললাম, মনের মিল হইল, যাও শুয়ে পড়ো, নাউজুবিল্লাহ। এই অবস্থা না? এই অবস্থা না? সাবধান, সাবধান। এটা আব্রাহাম লিঙ্কন কিংবা লেনিনের দেশ নয়, কার্ল মার্ক্সের দেশ নয়, এটা শামসালাল মুজাল্লাদে আমিনীর পবিত্র ভূমি। এই ভূমিতে নষ্টামি করার জায়গা নাই। লাঠি খায়া হাসিনা যেমন বাঁচছে, লাঠি খায়া তসলিমা যেমন বাঁচছে, তসলিমা নাসরিনের প্রেতাত্মাদেরকেও লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হবে। নষ্টামির জায়গা বাংলাদেশে হবে। আমরা আমাদের মা বোনদের অধিকার জানি। আমারে বলেন, এইবার ভদ্র ভাষায় বলি, ভদ্র ভাষায় বলি, আমাদের কোনো মা বোনের জন্য পতিতালয়ের স্বীকৃতি পাওয়া এটা কি গর্বের নাকি লজ্জা? তো ভালোভাবে বুঝা বইলেন, বুঝা বইলেন। কোনো মেয়ের জন্য, কোনো স্ত্রীর জন্য, কোনো একটা মহিলার জন্য পতিতালয়ের লাইসেন্স পাওয়া, স্বীকৃতি পাওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, এটা কি তার জন্য গর্বের না লজ্জা? কোন পতিতা একজন পাওয়া যাবে এমন মা যে তার মেয়েকেও পতিতা বানাইতে চায়, যে আমি গর্বিত, আমি একজন পতিতা, আমার মেয়েও পতিতা হবে, এই সার্ভিস দিবে, আমি তাকে পতিতা হিসেবে ইউরোপ আমেরিকায় পাঠাবো। আছে কোনো মা? তাইলে পতিতালয়ের মহিলারাই তার সন্তানকে এটা করতে চায় না, আপনারা স্বীকৃতি দিতে বলছে তাকে। আপনি যদি সত্যিকার অর্থে তাদের ভালো চান, এই মেয়েদেরকে পুনর্বাসন করুন, চাকরির ব্যবস্থা করুন, বিয়ের ব্যবস্থা করুন। ঠিক না? সমাজের যুবকেরা বিয়ে করে না, সরকারিভাবে বিয়ের ব্যবস্থা করেন না, চাকরির ব্যবস্থা করতে পারেন না, সমাজের ছেলেরা বিয়ে করতে পারতেছে না, আর আপনারা আছেন পতিতালয়ের লাইসেন্স দেওয়া লইয়া। শয়তানি বাদ দেন সংস্কারের নামে। আগে সংস্কার করতে চাইলে এদেশের যুবকদেরকে চাকরির ব্যবস্থা করেন, যুবকেরা চাকরি করবে, বিয়ে করবে, সন্তান তৈরি করবে, প্রয়োজনে এক একজনে 2টা-3টা করে বিয়ে করবে। আমি রাজি আছি ইনশাআল্লাহ। কি করেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? ওমা এই শুনেন, হাসেন না। বাংলাদেশে আদমশুমারি অনুযায়ী এখন পারলে এখন সার্চ দিয়েন না, এখন তো প্রোগ্রামে আছেন, সবাই সার্চ দিলে কথা শুনতে পারবেন না। আমার প্রোগ্রাম থেকে বের হয়ে সার্চ দিয়েন। বাংলাদেশের 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক পুরুষের চাইতে মহিলা 16,34,000 বেশি। মহিলা কয়জন বেশি?
34,000 মেয়ে পুরুষের চাইতে কি। এখন সবাই যদি আমরা একটা একটা বিয়ে করি, বাকি থাকবে কতজন বিয়ের বাকি? এই হিসাবটা কেউ কোনোদিন করছেন? এখন এই মেয়েগুলো, এই মা বোনগুলো যাবে কোথায়? যাবে কোথায়? নাউজুবিল্লাহ। এরাই তো শেষে, দিন শেষে স্বামী পাবে না, সম্মান পাবে না, অধিকার পাবে না। এরাই দিন শেষে হীনমন্য হইয়া চাকরির লোভে ঢাকায় যাবে, ঢাকা থেকে দইরা নিয়ে কিছু অসাধু মানব পাচারকারী পতিতালয়ে দিয়ে আসবে। ঠিকই ঠিক না? তাইলে আপনি যদি পতিতালয়, আপনি যদি যেই কারণে আমাদের নারীরা ওই জায়গায় যায় ওইটা বন্ধ করতে চান, একাধিক বিয়েকে সহজ করে এটা করতে পারেন রাষ্ট্রের পক্ষ থেকে, যে একাধিক বিয়ে যে করবে সে অবশ্যই প্রথম স্ত্রীর অধিকার আদায় করতে পারে কিনা এটা দেখে তারপরে করতে হবে। এটা আপনি করতে পারেন। প্রথম স্ত্রীর অধিকার আদায় না করতে পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে, এটা আপনি বলতে পারেন। কিন্তু একাধিক বিয়ের বিরোধিতা করবেন, স্ত্রীর সাথে মেলামেশা করলে একেবারে সব সময় স্ত্রীর অনুমতি। আল্লাহর রসুল তো উল্টা বলছেন। আল্লাহর রসুল বলছেন, স্বামী ডাক দেওয়ার পরে যে স্ত্রী তার সঙ্গ দিল না, তার কাছে আসলো না, সেই স্ত্রীর প্রতি আল্লাহ পাক সারা রাত আল্লাহ পাক লানত দিতে থাকে, ফেরেশতারা লানত দিতে থাকে। এখন সব কিছু আল্লাহর কথার উল্টা আপনারা যাচ্ছেন। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে যে কথা, দুইটা বিষয় বলছিলাম, বলবো। শহীদের মর্যাদা বলছি, নির্বাদীদেরকে নিয়ে বলছি, নামাজ এবং সবর। শেষ দিকের কথা, নামাজ এবং সবর নিয়ে কয়েকটা কথা বলে শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও কার কাছে? বলেন না কার কাছে? আমরা মুমিন, আমরা চাইবো কার কাছে? ভারতের কাছে, আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, নাকি আল্লাহর কাছে? বলেন আমরা চাইবো কার কাছে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও। চাইবা কিভাবে? নামাজ এবং সবরের মাধ্যমে। নামাজ এবং সবরের মাধ্যমে। তার মানে আল্লাহর কাছে চাইতে হইলে নামাজ পড়তে হবে। এই নামাজ পড়তে রাজি আছেন কে কে? হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত, এবারে বলেন না রে ভাই, অন্তত এই উসিলায় হলে আল্লাহ কবুল করতে পারেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্টে পড়লে, কোনো ঝামেলা হইলে দৌড়ায় গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা নামাজ পড়বো।